রাজ্য সরকারের কারা দপ্তরের অধীনে 249টি পুরুষ জেল ওয়ার্ডেন পদে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করার দাবিতে শুক্রবার বেকার যুবকদের এক প্রতিনিধি দল কারা দপ্তরের আইজির কাছে ডেপুটেশন প্রদান করে। বেকার যুবকদের দাবি 2022 সালে 3রা ডিসেম্বর 249টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যা রাজ্যের বহু বেকার যুবকের মধ্যে আশা সঞ্চার করেছিল। ওই বছরের 4 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। 27 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবেদনকারীরা শারীরিক ও মাঠ পর্যায়ের পরীক্ষায় অংশ নেন। তবে পরবর্তী বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ায় নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত হয়ে যায়। আবেদনকারীদের অভিযোগ, নির্বাচনের পর নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হবে বলে আশা করা হলেও গত 3 বছর 5 মাসেরও বেশি সময় ধরে লিখিত পরীক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এর ফলে হাজার হাজার আবেদনকারী দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। ডেপুটেশনের মাধ্যমে তারা সরকারের কাছে দ্রুত লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে স্থগিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মিনিমাম তো হয়ে গেল প্রায় 20-40 বারের উপরে এসেছে, ঠিক আছে। তার কারণে ডেপুটেশন দিতে এসেছি। ডেপুটেশন যে জেল পুলিশের 249 পোস্ট রয়েছে, তারপর দিয়ে 10,000 প্লাস ক্যান্ডিডেট রয়েছে আমাদের, যারা ফিজিক্যাল উত্তীর্ণ হয়েছে। এখন তারা বলছে যে আইজি নেই, ওএসডি নেই। তো আমরা বলেছি কেন নেই, আমরা তো কথা বলতে এসেছি না। তাও এইসবই বলছে, তারপর ঘোরাচ্ছে। এই প্রসেসিং কবে হবে কবে না হবে এটাও বলছে না, কি চলছে সেটাও বুঝতে পারছি না। এখন কি মানে কি প্রসেসিং আছে? এখন কোনো প্রসেসিং রিটার্ন পরীক্ষা রিটার্ন তো হয়েই যাবে, কিন্তু এরা তো এটাও বলছে না রিটার্ন কবে হবে না হবে, এটাও তো বলছে না। এটার জন্য আমরা তো এটা জানতে এসেছি কবে হবে রিটার্ন। কারণ 2022-এ আমাদের ফিজিক্যাল হয়েছে, 23, 24, 25, 26, ঠিক আছে। কখনো কোনো কিছু বলছেই না তারা। এখন পর্যন্ত কি সমস্যা বলতে, আমরা তো 2022 থেকে এখনো বসে আছি। তো আমাদের সমস্যাটা হলো, আর তো বয়স আমাদের ধরে রাখা যায় না, আমরাও তো বিকল্প কোনো চিন্তা করতে হবে। তো আমরা এখানে কতদিনে আটকে থাকবো? আর আমাদেরও পরীক্ষা তাড়াতাড়ি যাতে নেওয়া হয়। গত 2 মাস আগে ডিএম অফিসে আমাদের কাগজপত্র জমা নেওয়া হলো। কাগজ জমা নেওয়ার পরে এরপরে আবার 1 মাস বাড়িয়ে দিল, আরও 1 মাস টাইম দেওয়া হলো কাগজ জমা দেওয়ার। তো জমা দেওয়া তো 5 দিনই শেষ হয়ে গেছে, কিন্তু এরপরের প্রসেসিংটার জন্য আমরা যাতে হয়, এটার জন্য আমরা